লেবাননে সিরীয় সীমান্ত এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল আহমদ নামে এক সিরীয় নাগরিক রয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, সশস্ত্র গ্রুপ ফিলিস্তিনি ইসলামী জিহাদ পিআইজে সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে ইসরায়েলি বাহিনী তাদের এই দাবি সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসরায়েলি বাহিনী জানায়, লেবাননের মাজদাল আনজার এলাকায় ওই হামলা চালানো হয়, তবে ফিলিস্তিনি ইসলামী জিহাদ পিআইজে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে 2024 সালে নভেম্বর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় 108 জন সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 21 জন নারী এবং 16টি শিশুও রয়েছে।